নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং নিয়মিত আমার ভিডিও দেখছেন। বন্ধুরা, আজ ভিডিও দেখাচ্ছি কাস্তাপাড়ার। বর্তমানে কাস্তাপাড়া কাপা মোড়ের কী অবস্থা রয়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। গত ভিডিওর সময় থেকে এই মুহূর্তে কাস্তাপাড়ার পরিস্থিতি কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে এবং সেটাই তুলে ধরার চেষ্টা করছি। আপনারা জানেন কাঁসাপাড়ায় একটা বিশাল পরিকাঠামোগত কাজ চলছে এবং এটাই এই মুহূর্তে বলা হচ্ছে, যেটা সবাই বলছে, এটাই কিন্তু পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ফ্লাইওভার এখানেই হতে চলেছে এবং এই ফ্লাইওভারটা কিন্তু NH-12 এর সাথে একদম জুড়ে যাবে। কাঁসাপাড়া মানে এই যে কল্যাণী এক্সপ্রেসওয়ে, অ্যাকচুয়ালি যে ভিডিওটা আপনারা দেখছেন, এই কল্যাণী এক্সপ্রেসওয়ে সাথে NH-12 জুড়ে যাচ্ছে এই জায়গাটা থেকে। এখান থেকে কিন্তু যেগুলো মগরার দিক থেকে যে গাড়িগুলো আসবে ঈশ্বরগুপ্ত সেতু পার হয়ে, তারা কিন্তু এই ফ্লাইওভারটা ধরবে এবং এটা দিয়ে সোজা কাপা মোড়টা কভার করে ওপারে চলে যাবে সোদপুরের দিকে। যথারীতি সেই ভিডিওটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ভিডিওর মাধ্যমে এখানকার কাজের পরিস্থিতি যেটা বলছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন বাঁদিকে কিন্তু এই অংশের ফ্লাইওভারের কাজ কিন্তু পুরো 90%, 95% কমপ্লিট হয়ে গেছে। শুধু মাঝের অংশটা জোড়ার কাজ বাকি আছে। যেটা কাপা মোড়ের মুখটা জোড়ার কাজটা যেটা বাকি আছে, সেই কাজটা কিন্তু হয়ে গেলে এই ফ্লাইওভারটাও কিন্তু সম্পূর্ণরূপে চালু করে দেওয়া সম্ভব হবে। তো আমার যেটা মনে হচ্ছে, আর এই মুহূর্তে আমরা সার্ভিস রোড দিয়ে যাচ্ছি। সার্ভিস রোডের এই অংশটা যদিও ভালো, সামনের দিকের পরিস্থিতি কিন্তু ভয়ঙ্কর খারাপ। আপনারা ভিডিওতে দেখতে পারবেন ক্যামেরা বারবারই কেঁপে যাচ্ছে। সেটাও একটা মানে রাস্তার জনিত কারণে এই ঘটনাটা ঘটেছে। আর অন্যদিন আমি ক্যামেরাটা হেলমেটে লাগাই, আজকে ক্যামেরাটা লাগিয়েছিলাম বডিতে, তো সেটাও একটা কারণ হতে পারে। আমি যাই হোক পরের ভিডিওতে এটাকে রেকটিফিকেশন করে নেব। তো এই মুহূর্তে আপনারা যেটা বলছিলাম, আমরা কিন্তু এই মুহূর্তে আমরা সার্ভিস রোডে আমি রয়েছি এবং সার্ভিস রোড দিয়ে যাচ্ছি। কিন্তু সার্ভিস রোডটা বেশ কিছুদিন আগে তৈরি করা হয়েছিল এবং সার্ভিস রোডটাও নষ্ট হয়ে গেছে প্রচুর গাড়ি যাওয়ার জন্য। আর এই জায়গাটা কিন্তু সেই জায়গা যেখানটায় কিন্তু জংশনের কাজটা করছে। এই জায়গাগুলোকে কর্তৃপক্ষরা ব্লক করে দিয়েছে, কারণ এখানে ওই বড় বড় আম যে গার্ডারগুলোকে তোলা হচ্ছে এখানে বড় বড় ক্রেন দিয়ে। তো ওখান থেকে যদি কিছু আ পড়ে যায়, সেক্ষেত্রে মানুষের কোনো ক্ষতি হতে পারে, সেটা চিন্তা করে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু বড় যেটা হাই ফ্লাইওভার, সেটার কিন্তু গার্ডার লাগানোর কাজ কমপ্লিট হয়ে গেছে এবং বেশ কিছু জায়গায় প্যাকিং দেওয়া রয়েছে এবং বড় বড় ক্রেনের মাধ্যমে এখনও কিছু ব্লক তোলা হচ্ছে। সামনে ঢালাই সাপ্লাই করার মেশিনটাও রয়েছে। তো যথারীতি এটা কিন্তু সেই পুরনো ব্রিজটা, জোনপুর যে পুরনো ব্রিজটা, এটা এখনও সেই একই রকমভাবে আছে। আর চারিদিক থেকে কিন্তু নতুন নতুন করে ফ্লাইওভারগুলো তৈরি হয়ে যাচ্ছে। বাঁদিকে ওপরের ফ্লাইওভারটাই কিন্তু সোজা চলে যাবে এমসের সামনে দিয়ে NH-12 এখনও পর্যন্ত যা জানতে পেরেছি। এটা কিন্তু বেশ বড় ফ্লাইওভার। আর আমরা তার ঠিক তলা দিয়ে যাচ্ছি। এটা অ্যাকচুয়ালি সার্ভিস রোডই। খুব বেশি দিন আগে এই সার্ভিস রোডটা তৈরি করা হয়নি। জানি না কী কারণে এত তাড়াতাড়ি রাস্তাটা নষ্ট হয়ে গেল। হয়তো সেরকমভাবে এটাকে তৈরি করা হয়নি। এরপরে হয়তো ফিনিশিং টাচে হয়তো আরও বেশি বেটার করা হবে রাস্তাটা। কিন্তু এই মুহূর্তে কিন্তু অতটা বেটার আমার মনে হয়নি। বেশ রাস্তা অনেকটা জায়গায় ছোট বড় গর্ত তৈরি হয়ে গেছে অল্প দিনের মধ্যে। এর আগের ভিডিও যখন করেছিলাম তখন একদম সবে সবে নতুন করেছিল। আমি এসে দেখেছি। কিন্তু এবার দেখছি মানে এই 15-20 দিন 1 মাসের মধ্যে রাস্তার অবস্থা ভয়ঙ্কর খারাপ হয়ে গেছে। আর ডান দিকটা দিয়ে কিন্তু ডাইভারশন করে দেওয়া হয়েছে। গাড়িগুলো এসে আবার এই লাইনে উঠে যাচ্ছে। ওপাশ থেকে যে গাড়িগুলো আসছে, ঠিক এই মুহূর্তে রয়েছে কাঁপা মুখটাই, কাঁপা মোড়ের মুখটাই। এই জায়গাটা কিন্তু জোড়ার কাজ এখনও হয়নি। এদিকে কিন্তু ঢালের কাজটা, ঢালের যে ফ্লাইওভারের কাজটা, এটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। একদম স্লোপিং হয়ে নিচে নেমে গেছে সামনেই। তো সেটাও দেখতে পারবেন একটুর মধ্যেই। আর এই ভিডিওটা আজকে এই পর্যন্তই তোলার ছিল, কারণ আমি আগেই বললাম যে কাঁপা মোড়ের বর্তমান কী পরিস্থিতি রয়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম এবং সেটাই করলাম। বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন এবং আমার সঙ্গে থাকবেন এবং দেখতে থাকবেন আমার চ্যানেল। এবং কোনো যদি আপনাদের সাজেশান থাকে, অবশ্য নির্দ্বিধায় আমাকে মেসেজ করে জানাবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য এবং দেখতে থাকার জন্য। আমার চ্যানেল ভালো থাকবেন, দেখতে থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধুরা। এবং পুরনো বন্ধুদের তো কিছু বলার নেই, সবসময় আমার সঙ্গে থাকার জন্য অশেষ অশেষ ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। নমস্কার।